হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা শতকরার পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো যারা এখনো পর্যন্ত শতকরার পার্ট 1 দেখোনি, তোমরা দেখে নেবে। ওখানে কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা পার্ট 2তে আমরা সুবীর দাসের বইয়ের আরও বাড়তি কিছু অঙ্ক করবো আর কি। দেখো, 15 পর্যন্ত আমরা প্রথম পার্টে করেছি। এরপর আমাদের 16 নম্বর অঙ্কটি কি আছে স্টুডেন্টস? 16 নম্বর অঙ্কটি বলেছে যে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। বুঝতে পারলে স্টুডেন্টস? মানে সে যদি আয় 100 টাকা করে, তাহলে তার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 10 টাকা। বুঝতে পারলে স্টুডেন্টস? বলেছে যে 10% সঞ্চয় করে। তো 10 টাকা যদি সঞ্চয় করে, 100 টাকা যদি আয় করে, ডেফিনেটলি ব্যয় করবে 90 টাকা। বোঝা গেল স্টুডেন্টস? তার মানে 100 টাকা আয়, 10 টাকা সঞ্চয় এবং 90 টাকা হচ্ছে ব্যয়। এরপরে কি বলেছে স্টুডেন্টস? এরপরে বলেছে যে তার আয় 10% কমলেও সঞ্চয় অপরিবর্তিত। আয় 100 টাকা থেকে 10 টাকা কমে গেছে, এখন 90 টাকা হয়েছে, কিন্তু সঞ্চয় অ্যাজ ইট ইজ রয়েছে, 10 টাকাই রয়েছে। তাহলে স্টুডেন্টস, তার ব্যয় কত হবে? ব্যয় ডেফিনেটলি 80 হবে। কারণ সে আয় করছে 90, সঞ্চয় করছে 10, ডেফিনেটলি ব্যয় হচ্ছে কত? 80। এবার আমাকে বলেছে যে তাহলে তবে তার শতকরা খরচ কত কমবে। দেখো স্টুডেন্টস, আগে 90 টাকা খরচ করতো, এবার 80 টাকা খরচ করছে। তাহলে 90-এ আমাদের খরচ কত কমছে? 10 কমে যাচ্ছে। তো 90-এ যদি 10 কমে, তাহলে 100-এ কত স্টুডেন্টস? শতকরা মানে জানি আমরা 100-এ কত। তো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। 100/9 সমান সমান 11 সমস্ত 1/9% হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল স্টুডেন্টস? একদম ইজি অ্যাপ্রোচ। বোঝার চেষ্টা করো 100-কে ধরে কিভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব দ্রুততার সাথে করতে পারি। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু এই ধরনের অঙ্ক করতে হবে। দেখো স্টুডেন্টস, এরপরে 17 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে? 17 নম্বরে বলেছে যে কেরোসিনের মূল্য পরপর 2 বছর 20% এবং 30% হারে বৃদ্ধি পেলে শতকরা মোট বৃদ্ধি কত? দেখো, প্রথমে আমি ধরলাম যে 100 টাকা দাম ছিল, ঠিক আছে? শতকরা মানে যেহেতু 100, ওই জন্য আমরা প্রথমে 100-ই ধরলাম। 100 টাকা প্রথমে দাম ছিল, এরপরে 20% বেড়ে গেছে স্টুডেন্টস, অর্থাৎ 100 টাকা থাকলে 120 টাকা হয়ে যায়। তারপরে 30% বেড়ে গেছে স্টুডেন্টস, 100 টাকা থাকলে 130 টাকা হয়ে যায়। তো আলটিমেট 100 টাকা যে জিনিসের দাম ছিল, তেলের দাম ছিল, আলটিমেট কত হবে স্টুডেন্ট? 0 0 ক্যান্সেল হয়ে গেল, 12 13 হচ্ছে 156। অর্থাৎ 100 টাকার জিনিস আলটিমেট বিক্রি হচ্ছে 156 টাকায়। ডেফিনেটলি আমার বৃদ্ধি হচ্ছে কিন্তু 56% স্টুডেন্টস। বোঝা গেল? এরপর দেখো, এরপর 18 নম্বর কি বলেছে? বলছে পেট্রোলের মূল্য বাজেটের আগে এবং পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেলে বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত? দেখো স্টুডেন্টস, এখানে মিক্সচার রয়েছে, একই টাইপের অঙ্ক, কিন্তু এখানে মিক্সচার রয়েছে, একটা বৃদ্ধি রয়েছে এবং একটি হ্রাস রয়েছে। একইভাবে আমরা করব। প্রথমে ছিল 100, তাতে কি হয়ে যায়? তাতে বলেছে যে 20% বৃদ্ধি পায়, মানে 100 হলে হয়ে যায় 120। এবার তারপরে বলেছে যে 10% হ্রাস পায়। 10% হ্রাস মানে 100 হলে তাতে 10 টাকা কমলে হয় 90। তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেল, 100 100 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 9 12 108 স্টুডেন্টস। অর্থাৎ 100 টাকার জিনিস আলটিমেট বিক্রি হবে বা দাম হবে 108, ডেফিনেটলি 8% কিন্তু বৃদ্ধি হবে স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? ডেফিনেটলি কত হবে? 8% বৃদ্ধি। বোঝা গেল? প্রথমে 20% বৃদ্ধি এবং পরে 10% হ্রাস পেয়েছে। ডেফিনেটলি অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, 8% বৃদ্ধি। তো এরপর দেখো স্টুডেন্টস, 19 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে? 19 নম্বর অঙ্ক আমাদের বলেছে একটি টিভির মূল্য পরপর যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেলে মোট হ্রাসের পরিমাণ কত? ওই একই টাইপের অঙ্ক। প্রথমে 100 ছিল, ঠিক আছে? 40% প্রথমে হ্রাস পেয়েছে, 40% হ্রাস পাওয়া মানে 100 থাকলে সেটা হয়ে যায় 60। বোঝা গেল স্টুডেন্টস? এবং তারপরে বলেছে যে 10% মানে 100 থাকলে সেটি হয়ে যায় 90। তো 0 0 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 6 নং হচ্ছে 54 স্টুডেন্টস। মানে 100 টাকার যে জিনিস সেটা আলটিমেট হয়ে গেল হচ্ছে কত? 54। তার মানে ডেফিনেটলি 46%, অর্থাৎ 100 থেকে 54 বাদ দিলে 46% কিন্তু টোটাল হ্রাস পাচ্ছে। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 20 নম্বর অঙ্কটি কি বলেছে? বলেছে পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%। বোঝা গেল? পরীক্ষায় পাস নম্বর কত? পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%। অর্থাৎ 100-র মধ্যে কেউ যদি 36 পায়, তাহলে সে পরীক্ষায় পাস করে যায় স্টুডেন্টস। বোঝা গেল?
কিন্তু কি বলেছে যে এক ছাত্র 190 নম্বর পেয়েও 35 নম্বরের জন্য ফেল করলো, মানে 190 পাওয়ার পরে আরো যদি সে 35 পেত তাহলে সে পাস করতো। তাহলে পাস মার্কস কত স্টুডেন্টস? 5 12 2 হাতের হচ্ছে 225। তার মানে মোট তাকে 225 পেতে হতো। ঠিক আছে, দেখো স্টুডেন্টস বলছে 36% পেয়েও সে 35 নম্বরের জন্য ফেল করেছে। 36% সে পেয়েছে, ও সরি বলছে 36% পরীক্ষায় 5 নম্বর, অর্থাৎ 100-র মধ্যে 36 পেতে হবে। এবার 190 পেয়েও সে 35 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে এই 36% মানে বলা আছে কত? 225। কারণ 190 পেয়েও সে 35 নম্বরের জন্য ফেল, তার মানে অ্যাকচুয়ালি পাস মার্কস 225। এবার দেখো 36% যদি আমরা ফ্র্যাকশনাল ভ্যালু করি স্টুডেন্টস, তাহলে কত হচ্ছে? 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 25 100। তার মানে এই 9 কাকে ইন্ডিকেট করছে? 25 যদি মোট নম্বর হয়, 9 নম্বর পেলে পাস করে। 9 কাকে ইন্ডিকেট করছে? 9 ইন্ডিকেট করছে 225 কে। দেখো 9 যদি 225 কে ইন্ডিকেট করে তাহলে 1 এর মান কত স্টুডেন্টস? 9 25 হচ্ছে কত? 225। তাহলে 1 যদি 25 হয় তাহলে আমার অ্যাকচুয়াল নম্বর হচ্ছে 25, তাহলে 25 মানে কত? 25 25 625 হচ্ছে আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল? বোঝা গেল স্টুডেন্টস? একটু বোঝার চেষ্টা করো। পার্সেন্টেজ খুবই সহজ পদ্ধতি, সহজে এই সমস্ত অঙ্ক আমরা করতে পারি। তোমরা বাড়িতে ট্রাই করো, দেখো, নিজেরা ট্রাই করো বারবার, অবশ্যই ইজি লাগবে। দেখো এরপরে 21 নম্বর কি বলেছে? একটি পরীক্ষায় পাস নম্বর 30%, একই টাইপের অঙ্ক স্টুডেন্টস। 100-র মধ্যে 30 নম্বর পেতে হয়। ঠিক আছে, বলেছে এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, অর্থাৎ সে 85 পেয়েছে এবং তার বাড়তি হয়েছে 10, অর্থাৎ 75% হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে 5 নম্বর। তার মানে আমি 30% এর ফ্র্যাকশন ভ্যালু করলে কত পাই? 3/10। এই 3% কাকে ইন্ডিকেট করছে? এই 3% নয়, এখানে মোট নম্বর যদি 10 হয় তাহলে 3 পেলে পাস করে স্টুডেন্টস। তাহলে 3 মানে যদি 75 হয়, 1 মানে বোঝাচ্ছে কত? 25। আমার কি চেয়েছে? আমার চেয়েছে যে মোট নম্বর কত স্টুডেন্টস? 1 মানে যদি 25 হয়, ডেফিনেটলি 10 মানে কত হবে? 250। অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর ছিল কিন্তু 250 স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? এরপরে 22 নম্বর কি বলেছে? 22 নম্বর বলেছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেলে আয় বাড়বে না কমবে? দেখো স্টুডেন্টস এখানে কি বলেছে? যাত্রী ভাড়া বৃদ্ধি পেয়েছে, ট্রেনের ভাড়া বৃদ্ধি পেয়েছে 20%। 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, অর্থাৎ পূর্বে ভাড়া যদি 5 টাকা হয় তাহলে বর্তমানে 5-এ 1 বেড়ে যায়, অর্থাৎ 6 টাকা হচ্ছে বর্তমান ভাড়া। বোঝা গেল স্টুডেন্টস? 20% মানে 1/5, 5 টাকায় 1 টাকা বেড়ে যায়, মানে আগে 5 টাকা ভাড়া থাকলে এখন 6 টাকা ভাড়া হয়ে যাচ্ছে। কিন্তু কি বলেছে? 20% আবার যাত্রী কমে গেছে। একইভাবে 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, অর্থাৎ পূর্বে যাত্রী যদি 5 জন হতো, তাতে 1 জন কমে গেছে, তাহলে বর্তমানে হচ্ছে 4 জন বর্তমান যাত্রী। বোঝা গেল স্টুডেন্টস? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে 20% ভাড়া বেড়ে গেছে, 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। 5 টাকা যদি আগে ভাড়া থাকতো, এখন 1 টাকা বেড়ে 6 টাকা হয়েছে, এবং যাত্রী পূর্বে 5 জন থাকলে এখন 1 জন কমে 4 হয়েছে। তো স্টুডেন্টস দেখো, তাহলে পূর্বে আয় কত ছিল? পূর্বে আয় ছিল 5 জন, 5 টাকা করে ভাড়া, তাহলে 5 5-এ 25 টাকা ছিল। এবার কত হচ্ছে? 6 টাকা করে ভাড়া, 4 জন, তাহলে 4 6 24। ডেফিনেটলি স্টুডেন্টস আয় কিন্তু কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে? 1 কমে যাচ্ছে, অর্থাৎ 25 টাকা আগে আয় ছিল, তাতে 1 টাকা কমে গেল, তাহলে 100 কত স্টুডেন্টস? 4%। অর্থাৎ আমার আয় কিন্তু হ্রাস পাবে 4% স্টুডেন্টস। দেখো অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বলেছে যে 4% কমবে, ডেফিনেটলি অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো এর পরের অঙ্ক, এরপরে 23 নম্বর কি বলেছে? কোনো পরীক্ষায় 40% ইংলিশে, 30% গণিতে এবং উভয় বিষয়ে 15% ফেল করেছে, শতকরা উভয় বিষয়ে কতজন পাস করেছে? দেখো স্টুডেন্টস এখানে কি বলেছে? ইংলিশে 40%, ইংলিশে বলেছে 40% স্টুডেন্টস। কিন্তু স্টুডেন্টস দেখো শুধু ইংলিশে বলেনি, অর্থাৎ এই 40% এর মধ্যে উভয় বিষয়ে এখানে অ্যাড রয়েছে। আবার কি বলেছে? ম্যাথে বলেছে, গণিতে কত বলেছে? ম্যাথে বলেছে 30%। এখানেও শুধু ম্যাথে বলেনি, এখানে উভয় বিষয়ে কিন্তু ফেল রয়েছে। আর বোথ সাবজেক্টে উভয় বিষয়ে ফেল করেছে 15%। বোথ সাবজেক্টে ফেল হচ্ছে 15%। তো দেখো স্টুডেন্টস এই 15% কিন্তু এখানেও লুকিয়ে আছে। অর্থাৎ শুধু ইংলিশে যদি আমি বলি তাহলে কি করতে হবে? -15 করতে হবে। মাইনাস করলে কত হচ্ছে? 25%। শুধু যদি আমি ম্যাথে করি
উভয় বিষয়ে বাদ দিতে হবে, তাহলে কত হবে স্টুডেন্টস? এখানে হবে 15%, আর বোথ সাবজেক্টে হচ্ছে 15%, 15% হচ্ছে ফেল। তাহলে আমি যদি টোটাল ক্যালকুলেশন করি স্টুডেন্টস, তাহলে দেখো কত হচ্ছে এখানে, 15 15 30 আর 2 হচ্ছে 55, অর্থাৎ 55% কিন্তু স্টুডেন্টস ফেল করেছে, টোটাল ফেল 55%। এবার বলছে যে শতকরা কত বিষয়ে উভয় বিষয়ে পাস করেছে। দেখো এই 55%-এর মধ্যে এক বিষয়ে ফেল রয়েছে, দুই বিষয়ে ফেলও রয়েছে, শুধু ইংলিশে ফেল রয়েছে, শুধু ম্যাথে রয়েছে, এবং উভয় বিষয়ে যারা ফেল তারাও রয়েছে, মানে বাদবাকি যারা রয়েছে তারা সবাই উভয় বিষয়ে পাস করেছে। টোটাল আমার 100% স্টুডেন্টস, 100%-এর থেকে যদি আমি 55% বাদ দিয়ে দেই, 45 হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। তো দেখো তাহলে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। এরপরে কত নম্বর বলেছে? এরপরে দেখো 24 নম্বরে কি বলেছে, যে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে। দেখো একই টাইপের স্টুডেন্টস অঙ্ক, ইংলিশে পাস করেছে কত? ইংলিশে পাস করেছে 60%, 70% হিন্দিতে পাস করেছে 70%, বোঝা গেল স্টুডেন্টস? এবং উভয় বিষয়ে 40% পাস করে, এবং বোথ সাবজেক্টে কত রয়েছে স্টুডেন্টস? বোথ সাবজেক্টে 40%। এই বোথ কিন্তু এখানেও লুকিয়ে রয়েছে, কারণ শুধু ইংলিশে পাস বলেনি, তাহলে শুধু ইংলিশে কত? -40, শুধু হিন্দিতে কত? -40। তো দেখা গেল শুধু ইংলিশে হচ্ছে 20, ঠিক আছে স্টুডেন্ট, শুধু হিন্দিতে হচ্ছে 30, এবং উভয় বিষয়ে হচ্ছে 40। তো টোটাল পাস যদি আমরা দেখবো স্টুডেন্টস 90%। তো আমাকে বলেছে যে শতকরা কত উভয় বিষয়ে ফেল করেছে। দেখো স্টুডেন্টস, এই 90%-এর মধ্যে শুধু ইংলিশে ফেল রয়েছে, পাস রয়েছে, শুধু হিন্দিতে পাস রয়েছে, এবং দুটি বিষয়ে পাস রয়েছে। তার মানে বাদবাকি স্টুডেন্টসরা উভয় বিষয়ে ফেল করেছে। টোটাল স্টুডেন্টস আমার 100%, 100% থেকে 90% বাদ দিলে 10% হচ্ছে আমার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? এরপরে দেখো 25 নম্বর কি বলেছে, বলেছে এক শহরের জনসংখ্যা 1,80,000, 1,80,000, 1,80,000 হচ্ছে মোট জনসংখ্যা। বলছে প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? প্রত্যেক বছর 10% হারে বেড়ে যায়, তো প্রত্যেক বছর 10%, প্রথম বছর তাহলে 100 জন থাকলে কত হয়ে যাবে স্টুডেন্টস? 110 জন হয়ে যাবে। পরের বছর 100 জন থাকলে কত হবে? 110 জন হয়ে যাবে। বোঝা গেল? তো 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 0 0 দুটো ক্যান্সেল, এখানে 0 0 দুটো ক্যান্সেল। বোঝা গেল স্টুডেন্টস? তাহলে এখানে কত হচ্ছে? এখানে 11 11 হচ্ছে কত? 121। এবার 121-কে আমি 18 দিয়ে গুণ করব। 18 দিয়ে গুণ করলে কত? 18-কে 18, 8 হাতের হচ্ছে 1, 18 দুগুণে 36, 37-এ 7, হাতের হচ্ছে 3, 18-কে 18 আর 3-এ কত স্টুডেন্টস? 21, আর এখানে আরো দুটি শূন্য কিন্তু আমার রয়েছে। তো বোঝা গেল স্টুডেন্টস? তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 217800, ঠিক আছে? 217800, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এর পরের নম্বরে আমরা চলে যাচ্ছি। এরপরে কি বলেছে, যে একটি শহরের বর্তমান জনসংখ্যা 7986, ঠিক আছে? 7986 হচ্ছে বর্তমান জনসংখ্যা, প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পায়। তাহলে 3 বছর আগে কত ছিল? দেখো 3 বছর আগের আমরা জানি না স্টুডেন্টস, আমি ধরলাম x ছিল, ঠিক আছে? দেখো এখানেও কি হয়েছে, 10% করে বেড়ে গেছে 3 বছর। তো 10% করে যদি 100 জনে কতজন হয়ে যাবে? 110। 100 জনে কত হয়ে যাবে? 110। 100 জনে কত হয়ে যাবে? 110। এটা হওয়ার পরে 3 বছর, মানে এটা 3 বছর আগে আমরা x ধরলাম, অর্থাৎ 3 বছর পরে যেটা আসবে, এটা মানে বলা আছে আমার 7986, এটা মানে বলছে 7986। তো দেখো স্টুডেন্ট, এখানে 0 0 সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু কি হবে স্টুডেন্ট? 7986, এটা গুণ করলে মানে সাইড চেঞ্জ করলে উল্টে যাবে, অর্থাৎ 10/11, 10/11, 10/11 স্টুডেন্টস। তো 11 দিয়ে কাটাকাটি করলে কি হচ্ছে? 7 11 77, 2 8, 11 দুগুণে 22, 6 11 66। আবার 11 দিয়ে কাটলে কত হচ্ছে স্টুডেন্টস? 6 11 66, 6 11 66, আবার 11 দিয়ে কাটলে হচ্ছে 6, 6 এর পরে 3টি শূন্য হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ স্টুডেন্টস আমার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার স্টুডেন্ট 26 নম্বর অঙ্কে। বোঝা গেল স্টুডেন্টস? এরপরে দেখো, এরপরে আমাদের 27 নম্বর কি বলেছে, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, টোটাল যদি 100% হয় তার মধ্যে 40% কি বলেছে স্টুডেন্টস? ইংরেজি 40%। এবং তাহলে বাকি বই কত থাকবে? বাকি বই তাহলে ডেফিনেটলি কত থাকবে স্টুডেন্ট? 60%।
বোঝা গেল স্টুডেন্টস? বলছে টোটাল যে বই আছে তার 40% হচ্ছে ইংরেজি, তাহলে বাদ বাকি 60%, বাদ বাকি যে বই 60%। এবার তারপরে আমাকে বলেছে যে বাকি বইয়ের 40% হচ্ছে হিন্দি, তাহলে 60-এর 40% মানে কত স্টুডেন্টস? 60-এর 40% যদি আমি দেখি কাউন্ট করে, 0 0 গেল, 24% স্টুডেন্টস। এই 24% বলা আছে আমার হিন্দি বলা আছে স্টুডেন্টস, 24% কি বলা আছে? হিন্দি বলা আছে, এবং বাকি বই উড়িয়া। বলছে হিন্দি বইয়ের সংখ্যা যদি 4800 হয়, তার মানে স্টুডেন্টস দেখো এই 24% মানেই বলছে কত? 4800। 24% মানে যদি 4800 হয়, তাহলে 1% মানে কত স্টুডেন্টস? 24 দুগুণে 48, 200। 1% মানে এখানে আমি কত পাচ্ছি? 200। 24% মানে বলছে 4800, 1% মানে 200, তাহলে 100% মানে কত স্টুডেন্টস? 100% মানে 100 গুণন কত হবে? 200, অর্থাৎ 20,000 হচ্ছে কিন্তু আমার স্টুডেন্টস রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? এরপর দেখো 28 নম্বর কি বলেছে? বলছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে যায়, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো, মানে ক্ষতি হবে না লাভ হবে? দেখো এমন একটি অঙ্ক আমরা আগে করলাম স্টুডেন্টস। তো এই অঙ্কে আমাদের কি বলেছে যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য 15% বৃদ্ধি পেয়েছে। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20 স্টুডেন্টস। বোঝা গেল? 15%-এর ফ্র্যাকশন হলো 3/20। 100-এ 15 টাকা হ্রাস যে কথা, 20 টাকা বৃদ্ধি আর কি, এখানে বৃদ্ধি 100 টাকায় 15 টাকা বৃদ্ধি যে কথা, 20 টাকায় 3 টাকা একই কথা। অর্থাৎ পূর্বে যদি আমার দাম 20 টাকা থাকে, এখন হয়েছে 23 টাকা স্টুডেন্টস। বোঝা গেল? আমি লিখলাম না, পূর্বে 20 টাকা দাম ছিল, 3 টাকা বেড়ে 23 টাকা। কিন্তু কি বলেছে? এর ফলে যেটা হয়েছে, বিক্রি কমে গেছে 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। অর্থাৎ আগে 5 জন কিনলে এখন 1 জন কমে যায়, অর্থাৎ 4 জন কেনে। তাহলে স্টুডেন্ট দেখো পূর্বে আয় কত ছিল? পূর্বে আয় ছিল 5 20 কত? 100 টাকা পূর্বে আয় হতো। এবার আয় কত হচ্ছে স্টুডেন্টস? 3 4 12, 2 হাতের হচ্ছে 1, 4 দুগুণে 8 একে 9, অর্থাৎ 92। অর্থাৎ আগে আয় ছিল 100 টাকা, এখন আয় হচ্ছে 92 টাকা। ডেফিনেটলি কি হবে স্টুডেন্টস? আয় কমবে, অর্থাৎ 8% হ্রাস কিন্তু হবে। বোঝা গেল স্টুডেন্টস? অর্থাৎ 8% আমাদের ক্ষতি হবে। অপশন সি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। দেখো এরপরে 29 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে কেরোসিনের মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমালেও 4% বেড়ে গেল। অর্থাৎ আগে যে কেরোসিন 100 টাকায় পাওয়া যেত, এখন সেই কেরোসিন কিনতে লাগে 130 টাকা, কারণ 30% বেড়ে গেছে। অর্থাৎ এখন 130 টাকা ব্যবহার করলে পূর্বের মতো আমি কেরোসিন পেতাম স্টুডেন্টস। কিন্তু এক পরিবার কি করেছে, তারা খরচ কমিয়েছে, কিন্তু আগের তুলনায় 4% বেড়ে গেছে। মানে আগে 100 টাকা খরচ করলে এখন 104 টাকা খরচ করে। তো স্টুডেন্টস দেখো, এখন 130 টাকায় পূর্বের মতো পাওয়া যাবে, কিন্তু তারা 104 টাকা খরচ করবে। তার মানে কি, এই 26 টাকার তেল তারা কম পাবে, অর্থাৎ 26 টাকার তেল তাদের ব্যবহার কমাতে হবে। দেখো স্টুডেন্টস, 130 টাকা যদি হয় তাহলে তারা পূর্ণ তেল পেত, কিন্তু তাতে তারা 26 টাকার কম তেল নেবে। তো 130-এ যদি 26 হয়, তো 100-এ কত স্টুডেন্ট? 0 0 ক্যান্সেল হয়ে গেল, 4 দুগুণে 26, অর্থাৎ 20% তাদের কিন্তু ব্যবহার কমাতে হবে স্টুডেন্টস। দেখো স্টুডেন্টস, বোঝা গেল কি না? 20% কমাতে হবে। আমি আরো একবার রিপিট করছি স্টুডেন্টস। বলছে 30% খরচ, মানে দাম বেড়ে গেছে। 100 টাকায় আগে যে কেরোসিন পাওয়া যেত, সেই কেরোসিন এখন 130 টাকায় পাওয়া যায়। কিন্তু বলেছে যে তাদের খরচ মাত্র 4% বেড়ে গেছে। অর্থাৎ আগে 100 টাকা খরচ করলে এখন 104 টাকা। দেখো 104 টাকা দিয়ে আগের মতো তেল পাওয়া যাবে না। কতটা পাওয়া যাবে? যে আগে তুলনায় বর্তমানে যদি আমি সম্পূর্ণ পেতে চাই, তাহলে বর্তমানে 130 টাকা দিয়ে আমি সম্পূর্ণ তেল পাবো, কিন্তু আমরা 104 টাকা খরচ করবো, তার মানে 26 টাকার তেল আমরা কম নেব। এবার 130 টাকার জায়গায় আমাদের 26 টাকার তেল কম নিতে হচ্ছে, তাহলে 100-এ কত? 20%, অর্থাৎ ব্যবহার আমাদের কিন্তু 20% কমাতে হবে স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? দেখো খুব সহজে কিন্তু এই ধরনের অঙ্ক করা যায়, এবং এই অ্যাপ্রোচ তোমাদের কিন্তু শিখতেই হবে। এবার কি বলছে? 30 নম্বর বলছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করে, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত? দেখো স্টুডেন্টস, এই ধরনের অঙ্কে যে খরচ হয়ে যাবে, যা হয়ে যাবে, তার আমরা কোনো খরচ মানে হিসেব রাখবো না। আমি ধরলাম পূর্বে তার আয় ছিল, মানে তার মোট আয় ছিল x টাকা, তো তার মধ্যে কি বলেছে? 5% ট্যাক্স দিয়েছে। তো 5% ট্যাক্স দিলে 100 টাকার মধ্যে 5 টাকা বাদ দিলে স্টুডেন্টস কত থাকে? 95 থাকে, তাই না? এবার যত টাকা থাকলো, এটা আবার 100% হয়ে গেল, যত টাকা থাকলো তার আবার স্টুডেন্টস কি করেছে, তার মধ্যে
95% খরচ করেছে, মানে 100 টাকা যদি এটা সম্পূর্ণ যদি 100 হয় তার মধ্যে 100 টাকার মধ্যে 95 খরচ করা শেষ, অর্থাৎ হচ্ছে 5 আমাদের বাকি রয়েছে। এটা মানেই বলেছে 114। বোঝা গেল স্টুডেন্টস? এক্স টাকা সে আয় করতো, তার মধ্যে 5% কর দিয়েছে, 5% ছিল, তার আবার 95% খরচ করেছে, 5% ছিল, এটা মানেই 114। এবার সাইড চেঞ্জ করলে কি হবে স্টুডেন্ট? দেখো ছোট করে নি, 5 একে 5, 5 20 100, 5 19 95, 5 20 100। এবার সাইড চেঞ্জ করলে কি হবে স্টুডেন্টস? 114 গুণন 20 বাই কত হবে? 19 ইন্টু 20 বাই কত হবে স্টুডেন্টস? 1, 6 19 হচ্ছে 114, 2 2 2 দুগুণে 4, 4 6 24, 2400 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অর্থাৎ তার আয় ছিল কিন্তু 2400 টাকা, অর্থাৎ অপশন এ হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। এরপর 31 দেখো স্টুডেন্টস কি বলেছে? 31 বলেছে যে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি পেলে 3 বছর পর তার বেতন কত হবে? একদম ইজি অঙ্ক স্টুডেন্টস। প্রথমে ছিল 10,000 টাকা, ঠিক আছে, এরপরে কি হলো? প্রথম বছর বাড়লো 10%, অর্থাৎ 100 টাকা থাকলে কত হয়ে গেল? 110। তারপরে 20%, 100 টাকা হলে কত হয়ে গেল? 120। এবং তৃতীয় বছর কত বলেছে? 30% বেড়ে যায়, 100 টাকা হলে 130। তো 0 0 ক্যান্সেল হয়ে গেল, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। এখানে নিচে 3টি শূন্য রয়েছে স্টুডেন্টস, এখানে 3টি শূন্য আমি ক্যান্সেল করে দিলাম। এবার দেখো 12 আর 13 গুণ করলে কত হচ্ছে? 156। এবার 156কে আমি 11 দিয়ে যদি গুণ করি, 11 গুণনের নিয়ম আমরা জানি স্টুডেন্ট, 6 6ই থাকবে, 5 আর 6 11 হচ্ছে 1, হাতের হচ্ছে 1, 5 5 6 11 1 হাতের হচ্ছে 1, 5 আর 1 6, 6 একে কত হচ্ছে স্টুডেন্ট? 7 আর 1 তো একই থাকবে, ঠিক আছে, অর্থাৎ 16 তারপরে একটি শূন্য হবে, অর্থাৎ 17,160 হবে আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু আমার সঠিক উত্তর স্টুডেন্ট। দেখো 1 লাইনের স্টুডেন্টস, এক লাইনে এই ধরনের অঙ্কগুলি তোমরা কিন্তু করতে পারবে। এরপরে দেখো স্টুডেন্টস 32 একই টাইপের অঙ্ক কি বলেছে? যে একটি গাড়ির দাম পরপর যথাক্রমে 10% এত পার্সেন্ট হ্রাস পেয়ে এত টাকা হলো, প্রথমে কত ছিল? দেখো এখানে প্রথমটা দেয়া নেই, আমরা ধরলাম প্রথমে ছিল এক্স টাকা। তো তার মধ্যে দেখো প্রথম বছর কত কমেছে? প্রথম বছর কমেছে 10%, মানে 100 টাকা থাকলে সেটা 90 টাকা হয়ে গেছে। তারপরের বছর স্টুডেন্টস কত কমেছে? 20%, 20% কমে গেছে। 20% মানে 100 টাকা থাকলে সেটা কত হয়ে যায় স্টুডেন্টস? 80 টাকা হয়ে যায়। এবং তারপরের বছর 30% কমেছে, 100 টাকা হলে স্টুডেন্টস কত হয়? 70 টাকা হয়ে যায়। এটা মানে টোটাল বলেছে, এটা মানেই 50400000 50400000 স্টুডেন্টস। তো দেখো স্টুডেন্টস ক্যালকুলেশন আর কিচ্ছু নেই, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল হয়ে গেল। এবার x ইকুয়াল টু কত হবে স্টুডেন্টস? 504000 ইন্টু 10/9 ইন্টু 100/8 ইন্টু হচ্ছে 10/8, 10 বাই হচ্ছে 7। তো দেখো স্টুডেন্টস এখানে যদি আমরা গুণ করি, 7 8 কত হচ্ছে? 56 হচ্ছে, 7 8 কত? 56। 56কে 9 দিয়ে গুণ করলে কত হয় স্টুডেন্ট? 6 9 54, 4 হাতের হচ্ছে 5, 5 9 45, 6 9 54, 4 হাতের হচ্ছে 5, 5 9 45 আর 5 হচ্ছে কত? 50 স্টুডেন্টস। অর্থাৎ এই সমস্ত যদি আমরা গুণ করে দেই, গুণ করে দিলে কত হচ্ছে? গুণ করে দিলে আমার হচ্ছে 504। এবার 504 তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে 1 তারপর থাকবে কিন্তু 000। অর্থাৎ আমার সঠিক অ্যান্সার স্টুডেন্টস, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য, 6টি শূন্য, অর্থাৎ একের পরে 6টি শূন্য হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। অর্থাৎ অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এরপরে আমাদের 33 নম্বর কি বলেছে? বলেছে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে এত এত পার্সেন্ট কমে গেল, প্রাথমিক লোক সংখ্যা এত হলে পরে 3 বছর কত হবে? দেখো স্টুডেন্ট, যেটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, একই টাইপের অঙ্ক আমি করছি না, তোমরা এটা বাড়িতে করবে, হয়ে যাবে। এরপরে দেখো স্টুডেন্ট 34 নম্বর আমরা অঙ্ক চলে যাব। 34 কি বলেছে? নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করে, তার সঞ্চয় যদি 3600 হয় তাহলে তার বেতন কত ছিল? দেখো স্টুডেন্টস একই টাইপের অঙ্ক আমরা করেছি অলরেডি। আমরা ধরলাম তার প্রথমে বেতন ছিল হচ্ছে এক্স টাকা, তো বেতন এক্স টাকার মধ্যে সে ভাড়া দিয়েছে কত স্টুডেন্টস? ভাড়া দিয়েছে 20%, তাহলে বাকি কত রয়েছে? 80%, 80/100 রয়েছে। এবং বাকি যে টাকা ছিল সেই টাকার আবার 70% সংসার খরচ করেছে, তার মানে তার সঞ্চয় কত? 30%। এটা মানে বলা আছে স্টুডেন্টস কিন্তু আমার 3600। এবার জাস্ট ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন করলে 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে।
এক্স ইকুয়াল টু কত স্টুডেন্টস 3600 ইন্টু 10 কত হচ্ছে 8 ইন্টু কত হচ্ছে 10 হচ্ছে কিন্তু 3। তো কাটাকাটি করলে এখানে কত স্টুডেন্টস 5 হচ্ছে, 5 দুগুণে 10 এখানে হচ্ছে 4, 3 4 এখানে হচ্ছে 12, 3 12 হচ্ছে 36,300, অর্থাৎ 3 5 15, 15 পরে 3টি শূন্য হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্ট, অর্থাৎ 15,000 হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। এরপরে দেখো স্টুডেন্টস 35 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে। 35 নম্বর অঙ্ক আমাদের বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থী মানে দাঁড়িয়েছে, বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে, তাহলে মোট ভোটার কত? দেখো যে বিজয়ী সে 60% পেয়েছে, ডেফিনেটলি যে হেরেছে সে 40% পেয়েছে, তো পার্সেন্টেজের ডিফারেন্স কত স্টুডেন্টস? পার্সেন্টেজের 20%। এই 20% মানেই কত বলা আছে স্টুডেন্টস? 20% মানে বলা আছে 5,000। তো 20% মানে যদি 5,000 হয় তাহলে 1% মানে কত স্টুডেন্টস? 1% শূন্য শূন্য এখানে ক্যান্সেল হয়ে গেল, 250। তো 1% মানে যদি 250 হয় তাহলে 100% মানে কত স্টুডেন্টস? 100 ইন্টু হচ্ছে 250, অর্থাৎ 25-এর পরে 3টি শূন্য, 25,000 হচ্ছে আমার কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? এরপর দেখো স্টুডেন্টস 36 কি বলেছে? বলেছে একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। টোটাল ভোটার যদি আমরা এক্স ধরি, তার মধ্যে 25% দেয়নি, মানে 100 জনের মধ্যে 25 জন দেয়নি, তাহলে 100 জনের মধ্যে 75 জন কিন্তু দিয়েছিল স্টুডেন্টস। 100 জনের মধ্যে 25 জন দেয়নি, তাহলে 75 জন দিয়েছিল। এবার কি বলেছে? যত ভোট পড়লো তার 2% বাতিল হয়ে গেল। 100টি ভোটের মধ্যে 2টি ভোট বাতিল হয়েছে, মানে সঠিক ভোট কত ছিল? 98। বোঝা গেল? এবার দেখো কি বলেছে, যিনি জিতেছেন তিনি 75% পেয়েছেন, অর্থাৎ 100 ভোটের মধ্যে তিনি 75 পেয়েছেন, এবং তার প্রাপ্ত ভোট দেয়া আছে স্টুডেন্টস, তার প্রাপ্ত ভোট বলা আছে 9,261। 9,261 হচ্ছে তার প্রাপ্ত ভোট। তো ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 3/4, এখানে কত 49 কত 50, এখানে কত 3/4 স্টুডেন্টস। এবার সাইড চেঞ্জ করব, কিচ্ছু নয় স্টুডেন্ট, জাস্ট ক্যালকুলেশন। তো এক্স ইকুয়াল টু কত? 9,261 ইন্টু 4/3 ইন্টু কত স্টুডেন্টস? 50/49 ইন্টু 4 হচ্ছে 3। তো 3 দিয়ে কাটলে কত হবে স্টুডেন্টস? 3 30-এ কত হচ্ছে 90, 3 8 24, 3 7 হচ্ছে 21। আবার 3 দিয়ে কাটলে কত স্টুডেন্টস? 3 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে? 3 10 30, 3 দুগুণে হচ্ছে 6, 3 9 27। ঠিক আছে, দেখো স্টুডেন্ট 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 দিয়ে 7 7 49, 7 14 98, 4 9 7 7 49। আবার 7 দিয়ে কাটলে কত স্টুডেন্ট হচ্ছে? 7 দুগুণে 14 1। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এখানে গুণ করলে কত হচ্ছে স্টুডেন্টস? এখানে 4 4 50 200, 200 400 800, তাহলে 821 ইন্টু 800, 8 8 8 দুগুণে 16, অর্থাৎ 16,800 হচ্ছে কিন্তু আমার স্টুডেন্টস রাইট অ্যান্সার। বোঝা গেল স্টুডেন্টস? জাস্ট ক্যালকুলেশন, এই টাইপের অঙ্ক আসবে জাস্ট ক্যালকুলেশন চেক করার জন্য, তেমন কিচ্ছু নেই এখানে। বারবার প্র্যাকটিস করলে দেখবে এগুলি একদম ইজি মনে হচ্ছে স্টুডেন্টস, এখানে তেমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। এরপর দেখো স্টুডেন্টস কি বলেছে, 37 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন স্টুডেন্টস। এখানে কি বলেছে? কোনো এক পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে। রাম 30% পেয়েছে, কিন্তু তার তবু শর্ট, কত শর্ট? 15 নম্বর শর্ট হয়ে যাচ্ছে। আর একজন কে রয়েছে? আর একজন মোহন রয়েছে, মোহন 40% নম্বর পেয়েছে, 40% পেয়েছে, কিন্তু 40% পাওয়ার পরে তার 35 নম্বর বেশি, সে বাড়তি 35 নম্বর। ভালো করে বোঝার চেষ্টা করো স্টুডেন্টস, একজন ছাত্র সে 30% পেয়েছে, 30% পাওয়ার পরেও 15 নম্বর সে যদি পেত তাহলে সে পাস করে যেত। আর 40% পেয়ে, এটা পার্সেন্ট, 40% পেয়ে একজনের 5 নম্বর থেকে 35 নম্বর বেশি হয়ে যায়। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে যদি আমরা পার্সেন্টেজের ডিফারেন্স বের করি, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 10%। বোঝা গেল স্টুডেন্টস? কারণ 40% আর 30% ডিফারেন্স 10%। এবার এখানে অ্যাকচুয়াল নম্বরের ডিফারেন্স কত স্টুডেন্টস? দেখো -15 আর হচ্ছে +30, অনেকের মনে হতে পারে 20 বোধহয় এখানে পার্থক্য, কিন্তু আদৌ পার্থক্য 20 নয় স্টুডেন্টস, কারণ চিহ্ন বিপরীত রয়েছে। চিহ্ন বিপরীত থাকলে ন্যাচুরালি পার্থক্য প্লাস করে করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে মোট পার্থক্য 15 আর -15 আর +35-এর মোট পার্থক্য হচ্ছে 50, অর্থাৎ 10% মানে 50। 10% মানে যদি 50 হয়, তাহলে 1% মানে কত স্টুডেন্টস? 1% মানে হচ্ছে কিন্তু 5 নম্বর, অর্থাৎ 5 নম্বর কি ইন্ডিকেট করছে? 1% কে ইন্ডিকেট করছে। তো 5 নম্বর যদি 1%, এখানে কি চেয়েছে স্টুডেন্টস? এখানে চেয়েছে পরীক্ষায় 5 নম্বর কত। তো দেখো স্টুডেন্টস, 5 নম্বর যদি 1% হয়, 15 নম্বর মানে কত? 3%।
বোঝা গেল? আর 35 নম্বর মানে কত? 5 নম্বর মানে যদি 1% হয়, 35 নম্বর মানে হচ্ছে 7% স্টুডেন্টস। আমরা এটি দিয়ে করতে পারি, এটি দিয়ে করতে পারি। বলছে 30% পেয়েও 3% এর জন্য ফেল, তাহলে 5 নম্বর কত? 33%। এখানে যদি আমরা করি স্টুডেন্টস, এখানে কি হবে? 40% পেয়ে 7% বাড়তি, এখানেও 33%, অর্থাৎ পরীক্ষায় মোট পাস নম্বর কিন্তু 33%। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এর পরের অঙ্ক আমরা চলে যাচ্ছি। এর পরে কি বলেছে? এর পরে বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে গেল এবং এত টাকা হলো, প্রাথমিক বেতন কত ছিল? দেখো স্টুডেন্টস, অনেকবার এই ধরনের অঙ্ক আমি করলাম, দেখে নাও আরেকবার। কি বলেছে? আমরা সাপোজ ধরলাম প্রথমে বেতন ছিল এক্স, প্রথমে বেড়েছে তার 10%। 10% মানে কত স্টুডেন্টস? 100 টাকা যদি থাকে তাহলে কত হয়ে যায়? 110। তারপরে 5% কমেছে, 5% কমা মানে 100 টাকা থাকলে কত হয়ে যায় স্টুডেন্টস? 95। এটি মানে বলেছে কত স্টুডেন্টস? 20,900, 20,900। তো 0 0 ক্যান্সেল হয়ে গেল, কাটলে কত হচ্ছে স্টুডেন্টস? 5 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 19। 5 দিয়ে কাটলে এখানে 19, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 20। সাইড চেঞ্জ করলে কি হবে স্টুডেন্টস? সাইড চেঞ্জ করলে 20,900 ইন্টু 10 বাই হচ্ছে 11 ইন্টু 20 বাই হচ্ছে 19। দেখো 19 আর 11 গুণ করলে 209 হয়, একবারে ক্যান্সেল আউট হয়ে গেল, 1 দুটো শূন্য, অর্থাৎ 2 1 হচ্ছে কত স্টুডেন্টস? 2 1 2 এবং তারপরে হচ্ছে 4টি শূন্য, অর্থাৎ পূর্বে তার বেতন ছিল 20,000, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো শুনুন 40 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে? 40 নম্বর অঙ্ক আমাদের বলেছে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3, অর্থাৎ বয় আর গার্ল যদি আমরা দেখবো যে 2 ভাগ আর হচ্ছে স্টুডেন্টস 3 ভাগ। বোঝা গেল? তো 2 ভাগ মানে আমরা ধরলাম 200 আর 3 ভাগ মানে আমরা ধরলাম 300। এরপরে আমাদের বলেছে যে যদি ছাত্র ও ছাত্রী 30% প্রাপ্তবয়স্ক, মানে ছাত্র প্রাপ্তবয়স্ক 20%, 100 জনের মধ্যে যদি 20 জন হয় তাহলে 200 জনের মধ্যে 40 জন। বোঝা গেল স্টুডেন্টস? 20% ছাত্র বলছে প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 100 জনের মধ্যে যদি 20 জন হয় তাহলে 200 জনের মধ্যে হচ্ছে 40 জন, তাহলে বাদ বাকি 160 জন কিন্তু অপ্রাপ্তবয়স্ক। বোঝা গেল স্টুডেন্টস? এবার তারপরে ছাত্রীদের মধ্যে কি বলেছে? ছাত্রীদের মধ্যে বলেছে যে 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন। 100 জনের মধ্যে যদি 30 জন হয় তাহলে 300 জনের মধ্যে হচ্ছে 90 জন, অর্থাৎ 210 জন হচ্ছে কিন্তু অপ্রাপ্তবয়স্ক। বোঝা গেল? তো আমাকে কি বলেছে? বলেছে তাহলে মোট অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত? দেখো তাহলে মোট এখানে কত হচ্ছে? মোট হচ্ছে 370 জন। বোঝা গেল? ছেলে এবং মেয়ে মিলে হচ্ছে কত? 370 জন। টোটাল স্টুডেন্ট কত স্টুডেন্টস? 200 আর 300 500। তো 500 যদি 370 হয়, ডেফিনেটলি স্টুডেন্টস 100 কত হবে? 5 দিয়ে ভাগ হবে, 5 সাথে 35, ঠিক আছে? আর 4 5 হচ্ছে 20, 74% হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এর পরে 41 কি বলেছে? 41 বলেছে এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তো দেখো স্টুডেন্ট, 3 জন রয়েছে, এ বি সি রয়েছে। আমরা অঙ্কটা একটু উল্টো দিক থেকে করব। তো আমরা সি কে ধরবো। সি কে কত ধরলাম? আমরা 100 ধরলাম। সি যদি কি বলেছে? যদি সি বলছে বি এর আয় সি এর থেকে 20% কম, অর্থাৎ এ যদি 100 টাকা আয় করে, এ কত করবে? 80 টাকা স্টুডেন্টস। এবার এ আবার কত বলেছে? এ বি এর থেকে 10% কম, অর্থাৎ দেখো স্টুডেন্টস 80 গুণন 10% কম মানে 100 হলে কত হবে? 90। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 8 9 হচ্ছে 72। তার মানে চিত্রটা পরিষ্কার, এ 72, বি 80 এবং সি হচ্ছে কত? 100। এই সি এর টাকার পরিমাণ বলা আছে স্টুডেন্ট 200। বলছে সি কত আয় করে? সি 200 টাকা আয় করে। তার মানে 100 মানে 200 কে ইন্ডিকেট করছে। তাহলে 1 মানে কত স্টুডেন্টস? 1 মানে হচ্ছে 2। আমার কি চেয়েছে? আমার বলেছে যে এর আয় কত? তাহলে দেখো স্টুডেন্ট, 1 মানে যদি 2 হয় তাহলে 72 মানে কত হবে স্টুডেন্টস? 144, অর্থাৎ 144 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। দেখো এরপরে 42 আমাদের কি বলেছে? বলছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। 100 টাকা আয় করলে প্রত্যেক বছর তার 120% মানে 20 টাকা সে সঞ্চয় করে। এরপর কি বলেছে স্টুডেন্ট? বলেছে যে তার আয় প্রতি বছর 10% বাড়ে, 100 টাকা থেকে 110 টাকা হয়, ঠিক আছে? এবং বলছে তাহলে তার সঞ্চয় কত? দেখো স্টুডেন্টস, প্রথমে 100 টাকা ছিল, সঞ্চয় করেছিল 20 টাকা। এবার সঞ্চয় কত? 110 টাকা আয় হয়েছে, তাহলে সঞ্চয় কত হবে? সঞ্চয় হবে 110 গুণন 20 বাই হচ্ছে 100। 0 0 ক্যান্সেল হয়ে গেল, 11 দুগুণে হচ্ছে 22। অর্থাৎ পূর্বের বছর 20 টাকা সঞ্চয় ছিল, এবার হচ্ছে 22 টাকা, অর্থাৎ বেড়ে গেল 2 টাকা।
তো স্টুডেন্টস 20 টাকায় যদি 2 টাকা বেড়ে যায় তাহলে 100 কত? শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে ক্যান্সেল হয়ে গেল, 10% হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? দেখো এরপরে 43 নাম্বার কি বলেছে, বলছে আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে। 15% ফ্র্যাকশন ভ্যালু 3/20, অর্থাৎ দৈর্ঘ্য প্রথমে যদি 20 থাকতো 3 বেড়ে গেছে, এখন দৈর্ঘ্য হচ্ছে কত 23। এবার কি বলেছে প্রস্থ 12.5% হ্রাস পেয়েছে। প্রস্থের 12.5 ফ্র্যাকশন ভ্যালু স্টুডেন্টস 1/8, অর্থাৎ ব্রেথ প্রথমে যদি 8 থাকতো এখন 1 কমে গেছে অর্থাৎ 7। তো ক্ষেত্রফল আমরা কি জানি স্টুডেন্ট, দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রথমে ক্ষেত্রফল কত ছিল 160, এবার কত স্টুডেন্টস ক্ষেত্রফল 3 7 21 হচ্ছে 1 হাতের হচ্ছে 2 7 গুণে 14, 2 হচ্ছে 16, অর্থাৎ 161, অর্থাৎ বাড়বে, সামান্য হলেও বাড়বে। 160-এ কত বাড়বে স্টুডেন্টস 1। তো 160-এ যদি 1 বৃদ্ধি পায় তাহলে আমার পার্সেন্টেজ মানে 100 কত, তাহলে 100 কত হবে স্টুডেন্টস? তো শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, এখানে হচ্ছে কত 5, এখানে কত হচ্ছে 8, তো ভাগ করে দিলে কত হচ্ছে স্টুডেন্টস 0.0। 6 8-এ হচ্ছে আমার কত 6 8-এ 48, এখানে কত 2 দশমিকের জন্য 0, 8 2 কোণে হচ্ছে 16, 16 4 0 5 8-এ 40, অর্থাৎ 0.625% হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? এরপর 44 নাম্বার কি বলেছে, খুব সুন্দর অঙ্ক বলেছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো ময়দার মূল্য কত কমে গেছে 25%, 25% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4 স্টুডেন্টস, মানে আগে 4x টাকা থাকলে এখন 1 টাকা কমে গেছে, 1x কমে গেছে অর্থাৎ 3x। বোঝা গেল? 25% কমে গেছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, 4 টাকায় 1 টাকা কমে, মানে আগে 4x দাম থাকলে এখন 1x কমে 3x হয়েছে। আর 45 টাকা দিয়ে কিনেছে, 45 টাকা দেখো স্টুডেন্ট, দ্রব্য মানে মোট টাকা বাই দাম, আমার মোট টাকা কত হচ্ছে 45 টাকা, তাহলে 4 টাকা করে 1 কেজির দাম, তাহলে আগে কত পাওয়া যেত 45/4x, আর এখন 45 টাকায় কত পাওয়া যাবে স্টুডেন্টস 3x টাকা করে দাম, তাহলে কত কেজি পাওয়া যাবে 45/3x। যেহেতু এর পরিমাণ এটি দাম কমে গেছে, পরিমাণ এটার বেশি হবে, অর্থাৎ 45/3x মাইনাস 45/4x, এটার মান কত বলা আছে স্টুডেন্টস, কত কেজি বেশি পায়, এটা মানে বলা আছে 5 কেজি। তো যদি আমি ইকুয়েশন করি স্টুডেন্টস তাহলে কি হচ্ছে দেখো স্টুডেন্টস, এখানে 45 আমি কমন নিয়ে নিলাম, 45 কমন নিলে 1/3x মাইনাস 1/4x, এটা মানে কত বলা আছে স্টুডেন্টস 5, কাটাকাটি করলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কত স্টুডেন্ট 9, লসাগু করলে কত হচ্ছে 12x, আর এখানে 4 মাইনাস 3 করলে 1 হবে, 1/12x, এটা মানে কত স্টুডেন্টস 1/9, কাটাকাটি করলে 3 3 9, 3 4 হচ্ছে 12, অর্থাৎ 4x ইকুয়াল টু কত স্টুডেন্টস 3, তাহলে x এর মান কত হচ্ছে স্টুডেন্ট 3/4, x এর মান 3/4। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে বর্তমান দাম কত, অর্থাৎ কমার পরে কত হয়েছে, আগে যদি পূর্বে বললে 4x হতো কিন্তু বর্তমানে বলেছে 3x হবে, তাহলে 3 × 3/4, 3x যেহেতু 3 গুণন 3/4, তাহলে 9/4 অর্থাৎ 2.25 হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? পরে বলেছে 45 নম্বর বলছে একটি বাক্সে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সে রাখা হলো, এতে 144 বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? দেখো একদম ইজি অঙ্ক স্টুডেন্টস, একটি বাক্স ছিল, এই বাক্সের মধ্যে প্রথমে 100% টাকা ছিল, 100%-এর মধ্যে কি করা হলো 40% টাকা তুলে নিয়ে বাইরে রাখা হলো, 40% বাইরে রাখলে ভেতরে কত থাকবে 60%, তাই না স্টুডেন্টস? 100%-এর মধ্যে 40% বাইরে নিলাম, তাহলে ডেফিনেটলি ভিতরে কত আছে 60%। এবার কি বলেছে অবশিষ্টের 40%, অবশিষ্ট মানে 60, 60-এর 40% মানে কত স্টুডেন্টস, 60-এর 40% মানে হচ্ছে 24, এই 24 টাকা আবার রিটার্ন করে কোথায় দিলাম, বাইরে থেকে ভেতরে দিলাম, তাহলে 24 যদি রিটার্ন করে দিই এখানে কত স্টে করছে, এখানে থাকছে কত স্টুডেন্টস 16 টাকা। এই 16 টাকা মানে কত বলা আছে স্টুডেন্টস 16%, টাকা নয় অ্যাকচুয়ালি পার্সেন্ট, সব পার্সেন্ট হচ্ছে এগুলো, তো 16% মানে বলা আছে বাইরে কত আছে 144, তো 16 মানে যদি 144 হয় 1 মানে স্টুডেন্টস 9, কারণ 9 16 144, আমার এখানে 100% টাকা ছিল, তাহলে 100% টাকা মানে কত স্টুডেন্টস 900, অর্থাৎ প্রথমে আমার এখানে 900 টাকা কিন্তু ছিল স্টুডেন্টস। কি বলেছে 45 যেটা বলেছে যে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়, 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল? দেখো স্টুডেন্টস আমরা কি করব, ম্যাথে পাস করেছে 75, তাই না, এবং
লাইফ সায়েন্সে এলএসসিতে লাইফ সায়েন্সে পাস করেছে কত 55%। তাহলে আমাদের টোটাল অ্যাকচুয়ালি কত হওয়া প্রয়োজন স্টুডেন্টস? 10-এর শূন্য হাতের হচ্ছে 130%, কিন্তু আমার তো স্টুডেন্ট 100%। কেন এটা হচ্ছে? কারণ এই 30%, এই যে বাড়তি 30%, এটা অ্যাকচুয়ালি উভয় বিষয়ে রয়েছে স্টুডেন্টস। বোঝা গেল? এই 30% অ্যাকচুয়ালি উভয় বিষয়ে রয়েছে, তার জন্য আমার 130% হয়েছে। তার মানে উভয় বিষয়ে পাস করেছে 30%। আমার কি বলেছে যে টোটাল স্টুডেন্ট হচ্ছে 1500 জন, তাহলে উভয় বিষয়ে কতজন পরীক্ষায় দিয়েছে? তাহলে উভয় বিষয়ে কত হবে স্টুডেন্টস? 1500 ইন্টু 30%, অর্থাৎ 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, 3 15 45, অর্থাৎ 450 হচ্ছে আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? বলেছে 47 বলেছে একটি ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা গিয়েছে। টোটাল আমি ধরলাম যাত্রী ছিল x জন, তার মধ্যে ঘটনাস্থলে 20% মারা গেছে, অর্থাৎ বাকি কত ছিল? 80%। বোঝা গেল স্টুডেন্টস? এবার বাকিদের 10% আবার হাসপাতালে মারা গেছে, বাকিদের 10%। তাহলে বাকিদের যদি আমরা 100 ধরি, তার মধ্যে 10% মারা গেছে, অর্থাৎ 90% টিকে ছিল। ঠিক আছে? যদি 7200 জন লোক জীবিত থাকে, এটা মানেই কত বলেছে? 7200। একদম ইজি অঙ্ক স্টুডেন্টস। 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল হয়ে গেল। এক্স এর মান কত? 7200 গুণন 10 বাই হচ্ছে 8 গুণন 10 বাই হচ্ছে 9, 8 নং 72, 72 একে 72, দুটো শূন্য, একের পরে হচ্ছে 4টি শূন্য, 10,000 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার স্টুডেন্ট, অর্থাৎ অপশন বি হচ্ছে আমার কিন্তু রাইট অ্যান্সার। তো বোঝা গেল স্টুডেন্টস? এরপর দেখো 48 কি বলেছে? 48 বলেছে কোন গ্রামের 60% নিরক্ষর। নিরক্ষর 60%, ডেফিনেটলি স্বাক্ষর 40%। বোঝা গেল স্টুডেন্টস? টোটাল 100% এর মধ্যে নিরক্ষর যদি বলে, নিরক্ষর বলছে আমাকে 60%, তাহলে 40% আমার স্বাক্ষর। বলছে স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা, স্বাক্ষরদের 28% হচ্ছে মহিলা, স্বাক্ষরদের যারা রয়েছে। তার মানে কি হবে? 72% কি? 28% যদি মহিলা হয়, বাদ বাকি 72% ডেফিনেটলি কি হবে? পুরুষ হবে। তাহলে 40% এর 72%, 0 ক্যান্সেল হয়ে গেল স্টুডেন্টস, অর্থাৎ 4 গুণন 72 বাই 10%। এটার পরিমাণ দেয়া আছে স্টুডেন্টস, এটার পরিমাণ কত দেয়া আছে? 4320। তো আমি তো বলতে পারি তাহলে 4 গুণন 72 বাই 10%, এটা মানে কত? 4320। তো আমার টোটাল জনসংখ্যা 100%, তাহলে 100% মানে কত হবে? তার মানে আমার অ্যান্সারটা 7320 গুণন 100, এবং এটি উল্টে যাবে স্টুডেন্টস, 10 বাই 4 গুণন 72। ঠিক আছে স্টুডেন্টস? তো এখানে দেখো স্টুডেন্ট, কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? 7320, তাই না? তো এখানে 4 দিয়ে কাটলে কত হচ্ছে স্টুডেন্ট? এখানে 4 একে 4, 4 8 হচ্ছে 32, তাই না? 4320, 4320, তাই না? আমি 7000 লিখেছি। তো 4 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 4 10 হচ্ছে 40, 4 8 হচ্ছে 32। বোঝা গেল? আর একটা হচ্ছে 0। তো 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 1084। এবার স্টুডেন্ট দেখো, এখানে যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? এখানে হচ্ছে 36, আর 3 36 হচ্ছে 108, এখানে হচ্ছে 36। ঠিক আছে? তো 5 36 এবার কত হচ্ছে স্টুডেন্টস? 5 36, 36 আর 5, 5 36 হচ্ছে 180, আর এখানে আরো দুটো শূন্য, অর্থাৎ 18,000 হচ্ছে কিন্তু আমার রাইট অ্যান্সার স্টুডেন্টস, অর্থাৎ অপশন সি কিন্তু আমার সঠিক অ্যান্সার স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? তো 49 যেটা বলেছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। ঠিক আছে? 75% ইংরেজিতে পাস করেছে বলেছে, তাহলে ফেল কত স্টুডেন্টস? ফেল হচ্ছে 30%। বোঝা গেল? এবার 80% অঙ্কে ম্যাথে পাস করেছে 80%, তাহলে ডেফিনেটলি 20% কি? ম্যাথে ফেল করেছে। এবার বলছে উভয় বিষয়ে 10% ফেল করেছে। দেখো স্টুডেন্টস, 10% উভয় এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তাহলে আমি কি বলতে পারি? শুধু ইংলিশে ফেল কত? 20%। শুধু ম্যাথে ফেল কত? 10%। 20 থেকে 10 বাদ দিলে 10, আর উভয় বিষয় হচ্ছে 10। তাহলে টোটাল আমার স্টুডেন্ট হচ্ছে কিন্তু 40% ফেল করেছে স্টুডেন্টস। 40% স্টুডেন্ট ফেল করেছে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে 144 জন যদি উভয় বিষয়ে পাস করে, তবে মোট পরীক্ষার্থী কত? দেখো, ফেল করেছে আমার 40%, তাহলে 60% আমার উভয় বিষয়ে পাস করেছে। 60% মানে কত বলেছে স্টুডেন্ট? 60% মানে বলেছে 144। তাহলে 100% স্টুডেন্ট মানে কত স্টুডেন্টস? তাহলে 144 ইন্টু
100 বাই হচ্ছে 60, 0 0 ক্যান্সেল হয়ে গেল, কাটলে কত হচ্ছে স্টুডেন্ট? 6 দুগুণে 12, 4 6 হচ্ছে 24, 240 জন হচ্ছে কিন্তু আমার মোট স্টুডেন্টস। বোঝা গেল স্টুডেন্টস? 50 নম্বর অঙ্ক যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে যে একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়। নিরামিষ কত বলেছে? 60%। বলছে 30% আমিষ খায়। আমিষ কত? 30%। এবার কি বলেছে? 15% উভয় খায়, বোথ বলা আছে স্টুডেন্টস। বোথ কত বলা আছে? 15। এই 15% কিন্তু নিরামিষেও রয়েছে, আমিষেও রয়েছে। অর্থাৎ শুধু নিরামিষে কত? -15 করলে কত স্টুডেন্ট? 45, তাই না? শুধু আমিষ কত? -15 করলে কত? 15%, আর উভয় হচ্ছে 15%। তাহলে টোটাল খায় কত স্টুডেন্টস? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত? এখানে হচ্ছে 30 আর 45 হচ্ছে 75%। অর্থাৎ 75% সেই হোটেলের কিন্তু খাবার খায়। বলেছে যে 96 জন ওই হোটেলে থাকলে কতজন খায় না? 75%-এর যদি খায় তাহলে ডেফিনেটলি 25% খায় না। টোটাল 96 জন থাকলে তার 25% মানে কত হবে স্টুডেন্টস? 25/100, 4 25 100, 4 24 96, অর্থাৎ 24 জন কিন্তু স্টুডেন্টস ওই হোটেলে কিন্তু কোনো খাবার খায় না।